জবান মধ্যে বলে দিয়েছেন মুনাফিকের আলামত হলো তিনটা। ইযা হাদাতা ফাকাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে, মিথ্যা কথা বলে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, খেলাফ করে। মুনাফিকের আলামত তিন নম্বর আলামত হলো ওয়া ইযা তুমিনা ফাখানা, যখন তার নিকট কিছু আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই জন্য আমরা কি আমাদের মধ্যে মুনাফিকের আলামত থাকুক এটা চাই? তাহলে সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? আমানতের খেয়ানত করবো নাকি করবো না? কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাফ করবো নাকি ওয়াদা ঠিক রাখবো? ওয়াদা ঠিক রাখবো। মনে রাখবেন মুনাফিক আবার দুই রকম, একটা হলো আমলগত মুনাফিক, আমলগত মুনাফিক, আরেকটা হলো আকীদাগত মুনাফিক। আমলগত মুনাফিকের মাফ আছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, শাস্তি দিয়ে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু যারা আকীদাগত মুনাফিক, যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে নূর নবীজির নূরকে যারা অস্বীকার করে, যারা নূর নবীজির ইলমুল গায়েবকে অস্বীকার করে, আল্লাহ পাক নবীজিকে ইলমুল গায়েব দান করেছেন এই কথা যারা অস্বীকার করে, তারা হলো আকীদাগত মুনাফিক। কি মুনাফিক? এগুলি থাকবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের তারও জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে না, কিন্তু মুনাফিক যারা তারা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এগুলি চিনবো আমরা কিভাবে? যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, যারা বলে নবীজিকে আল্লাহ পাক ইলমুল গায়েব দান করেন নাই, যারা বলে নবীজি মাটির তৈরি, যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নবীজি আমাদের বড় ভাইয়ের মতো, যারা নবীজির মিলাদকে অস্বীকার করে, যারা নবীজির দুরূদ শরীফ পড়তে চায় না, যারা মাজার ভাঙে, এগুলো হলো আসল মুনাফিক। ঠিক কিনা? তারা মাজার ভাঙে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে মন্দির পাহারা দেয়। ঠিক কিনা? তারা একদিক দিয়ে মাজার ভাঙে, আরেক দিক দিয়ে গিয়ে মন্দিরে দোয়া মাহফিল করে। নাউজুবিল্লাহ করেন না? আমরা ইউটিউবে দেখেছি মন্দিরে গিয়ে দোয়া মুনাজাত করতেছে। এগুলি যে কাফের এর মধ্যে কোনো সন্দেহ নাই। তারা মাজার ভাঙে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে গিয়ে মন্দিরে প্রসাদ খায়। আছে কিনা? মন্দিরে যায়, শারদীয় পূজার শুভেচ্ছা দেয়। কিসের শুভেচ্ছা দেয়? পূজার শুভেচ্ছা দেওয়া মুসলমানের জন্য জায়েজ নাকি হারাম? হারাম, জায়েজ নাই। ঠিক কিনা? হিন্দুদের মন্দিরে গিয়ে প্রসাদ খাওয়া হালাল নাকি হারাম? হারাম। আমরা হিন্দুদের বিরোধিতা না, কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের ধর্ম পালন করবে। এখন দিনুকুম ওয়ালিয়া দিন, তাদেরকে আমরা ডিস্টার্ব করবো না। যার যার ধর্ম তার, জোর জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কি নাই? বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম সে পালন করবে। ঠিক কিনা ভাই আমার? কিন্তু তাদের পূজা, তাদের উপাসনালয়ে ধর্মীয়, তাদের যে আপনার মন্দির, প্যাগোডা, গির্জা, ওইদিকে যাওয়া ইসলামে এটা এলাও নাই। তারা সেখানে যায়, এখান দিয়ে আবার তারা কি ভাঙে? মাজার ভাঙে। তারা আবার বলে পূজা আর পূজা নাকি এক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা আবার বলে হিন্দুদের উলুধ্বনি আর আজান এক জিনিস। মূলত তাদের ঈমান নাই। ভোট যেটা বললে ভোটের সুবিধা, তারা সেটাই বলে। ভোটের সুবিধার জন্য হালালও তাদের কাছে হারাম হয়ে যায়, আর ভোটের সুবিধার জন্য হারামও তাদের কাছে হালাল হয়ে যায়। হালাল তারা হারাম বানিয়ে ফেলে, হারামকে হালাল বানিয়ে ফেলে। কিসের জন্য? ভোটের জন্য। মূলত তারা মুনাফিক। ঠিক কিনা? তারা যে মুনাফিক এটা বুঝতে আমাদের আর কোনো সমস্যা নাই। তো ভাই আমার বলছিলাম, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করতে পারে? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের আলামত, এটা কখনো আল্লাহর দ্বারা হতে পারে না। তো আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা ঈমান আনবে এবং বেশি বেশি নেক কাজ করবে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে।